ফ্লেক্সিবল প্যাকেজিং বলতে বোঝায় এমন প্যাকেট যা প্লাস্টিক, কাগজ বা মেটাল দিয়ে তৈরি হয়। এটি খাদ্য, ওষুধ এবং প্রসাধনী মোড়ানোর কাজে লাগে। এছাড়া যেমন চিপসের প্যাকেট বা ওষুধের প্যাকেটও এই ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, যা পণ্যকে সুরক্ষিত রাখে। তো এদিকে নতুন নতুন কোম্পানি তৈরি হওয়ার কারণে বাজারে ফ্লেক্সিবল প্যাকেজিং এর চাহিদা বাড়তে থাকে। ঠিক তখনই সুদীপ সেই সুযোগটি কাজে লাগান। তিনি শুরু করেন সেরা মানের ফ্লেক্সিবল প্যাকেজিং সরবরাহ, যার মাধ্যমে তিনি আস্তে আস্তে বাজার ধরতে শুরু করেন। তিনি নিজের কোম্পানিতে সারা বছর অক্লান্ত পরিশ্রম করতেন এবং বিভিন্ন ছোট ছোট কোম্পানির কাছে গিয়ে তাদের বোঝাতেন কেন তার প্যাকেজিং অন্যদের চেয়ে ভালো। ছোট ছোট অর্ডারের মাধ্যমে তিনি ফ্যাক্টরি চালিয়ে যেতে থাকেন। এভাবেই আস্তে আস্তে তিনি বাজারে নিজের অবস্থান শক্ত করেন। এরপর ভারতবর্ষের আরো বড় বড় অনেক কোম্পানিগুলো সুদীপের কাছ থেকে অর্ডার করতে শুরু করে। সেই সময়টায় তখন আর সুদীপকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তখনই তিনি বুঝতে পারলেন তার সারা জীবনের পরিশ্রম এবং লড়াই শেষমেশ সার্থক হতে চলেছে। সফলতা আসতে শুরু করলো এবং তিনি এক সময়ের কর্মচারী থেকে আজকে প্রতিষ্ঠিত উদ্যোক্তা হয়ে উঠলেন। সুদীপ দত্তের উদ্যোক্তা জীবনের প্রতিটি ধাপে ছিল চ্যালেঞ্জে ভরপুর, কিন্তু তার সামনে আবারও একটি বড় চ্যালেঞ্জ আসে। তাকে টেক্কা দেওয়ার জন্য অনিল আগারওয়াল নামের এক ভদ্রলোক বেদান্তা নামের একটি কোম্পানি দিয়ে প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। বেদান্তা সে সময়ের উন্নত কোম্পানিগুলোর মধ্যে একটি ছিল এবং তাদের সঙ্গে প্রতিযোগিতা করা সুদীপের জন্য আরো বড় সমস্যা হয়ে দাঁড়ায়। জীবন যেন বারবার তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়, আর বেদান্তা কোম্পানি তার এক বিশাল উদাহরণ। কিন্তু সুদীপ আবারও হার মানেননি, বরং তিনি আরো পরিশ্রম করতে শুরু করেন এবং নিজের কোম্পানির পণ্যের মান আরো উন্নত করেন। এভাবেই তিনি তার ব্যবসা ধীরে ধীরে শক্তিশালী করে তোলেন। শেষ পর্যন্ত সুদীপ দত্তের প্রচেষ্টা আর পরিশ্রমের কারণে বেদান্তা কোম্পানির মালিককে তার কাছে মাথা নত করতে বাধ্য করেন। 2008 সালে 130 কোটি টাকার বিনিময়ে সুদীপ দত্ত বেদান্তা কোম্পানিটিকে কিনে নেন। সেই দিন থেকেই তার ভাগ্যের চাকা নতুনভাবে ঘুরতে শুরু করে। এরপর বেদান্তা কোম্পানি প্যাকেজিং ইন্ডাস্ট্রি থেকে চিরতরে বিদায় নেয়। আর এই সিদ্ধান্ত ছিল সুদীপ দত্তের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর থেকে তিনি নিজের কোম্পানিকে আরো দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকেন। 1998 থেকে 2000 সালের মধ্যে তিনি কলকাতা এবং আশপাশের শহরগুলোতে মোট 12টি প্রোডাকশন ইউনিট স্থাপন করেন। আজ তার প্রতিষ্ঠিত এসডি অ্যালুমিনিয়াম প্রাইভেট লিমিটেড অ্যালুমিনিয়াম প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে ভারতের নাম্বার 1 কোম্পানি। সুদীপ দত্ত আশা করেন অদূর ভবিষ্যতে তার কোম্পানি ইউনিলিভার এবং পিএনজির মতো বিশ্বের বৃহত্তম প্যাকেজিং কোম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার অসাধারণ চিন্তাধারা এবং কঠোর পরিশ্রমের জন্য প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে তাকে নারায়ণ মূর্তি বলা হয়। বর্তমানে তার এসডি অ্যালুমিনিয়াম কোম্পানির বাজার মূল্য 1700 কোটি টাকারও বেশি। এত কিছু অর্জন করার পরও সুদীপ দত্ত অত্যন্ত বিনয়ী একজন মানুষ। এর প্রমাণ হলো তার ফ্যাক্টরির প্রতিটি কর্মচারী আজও তাকে দাদা বলে ডাকে। তিনি গরিব মানুষদের সাহায্য করার জন্য সুদীপ দত্ত ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। সুদীপ দত্তের জীবন কাহিনী আমাদের শেখায় কঠিন সময় আসলেও ভেঙে না পড়ে সঠিক পথে এগিয়ে গেলে জীবনের সেরা সংস্করণ তৈরি করা সম্ভব। কারণ যারা সব রকম পরিস্থিতিতে লড়াই চালিয়ে যায় তাদের কখনো হার হয় না। তারা জীবনের সব বাধা পেরিয়ে সফলতার পথে এগিয়ে থাকে। কঠিন পথ বেছে নেওয়ার সেই সাহসিক সিদ্ধান্তই তাকে জীবনে সফল করেছে। আজ সুদীপ দত্তের সম্পত্তির পরিমাণ 1700 কোটি টাকা, আর তিনি তার নিজের প্রতিষ্ঠানের সিইও। যে সংগ্রামের মধ্যে দিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন সেটাই তাকে শিখিয়েছে কিভাবে লড়াই করে সফল হতে হয়। তো বন্ধুরা, সুদীপ দত্তের এই অদম্য লড়াই এবং সফল জীবনের গল্প থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি এরকম আরো মোটিভেশনাল ভিডিও দেখতে চান তাহলে অর্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ নিজেকে মোটিভেট রাখতে এবং জীবনের সেরা অবস্থানে পৌঁছাতে এই ধরনের অনুপ্রেরণাদায়ক গল্পগুলো আপনাকে সবসময় উৎসাহিত করবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আরো অনেক দারুণ দারুণ কন্টেন্টের জন্য।